কিছুই বলতে পারি না, তাই বেশি কিছু বলছি না। আমি এই বিএনপিতে আজকে আমার বয়স থেকে আজ পর্যন্ত আমি কোনো ভালো তবে দলের যে সমস্ত বদনাম যত কিছু আছে মিডিয়ায় যা বলছে, টিভির পর্দায় যা দেখছি, দেখার পরে যখন খুব এ দোষ সে দোষ যত কিছু দোষ ত্রুটির কথা বলে, তখন আমার বুকের মধ্যে খুব খারাপ লাগে। আমি পালাইয়ে চলে যাই। কেউ কেউ ওখানে জামাতের লোক বহুত থাকে, আমি একা থাকি, আমি চলে যাই, বদনামের চোদনে থাকতে পারি, চলে যাই। তারপরেও আমি আমাদের গ্রামের যে কড়া বিএনপির ছেলেপিলে আছে তাদের বললাম, ওরা যেভাবে আদর্শ নিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছে, আমাদের তো 5টা লোকের মধ্যে যাই কিছু ভোট করার দরকার। ভোট যদি না থাকে, আমার দল যদি না থাকে, আমার ক্ষমতাই বাকি আর আমার নাতো পারেই বাকি। তাই ওরা যদি ভোট চায়, আমারও তো ভোট চাতে হবে। ভোট চাতে হলে তো মানুষের কাছে কিছু না কিছু বলতে হবে, নিতে হবে, দিতে হবে। আমার যদি 10টা লোকের কাছে কিছু সাহিত্য সমর্থন দেয়, আমার তো একটাও দিতে হবে। আমি সে একটা দেবে, আমি না দিতে পারছি জান্নাত, না দিতে পারছি দুনিয়ার কোনো সুখ শান্তি, না তার চিকিৎসা দিতে পারছি, না তার কোনো খাদ্য দিতে পারছি, আমার কেউ আমার কোনো আত্মীয় হয় আমার ভোটটা দিয়ে দেবে। যখন না দিতে পেরেছে, তখন আমি নিজের থেকে একটা বলেছি, একটা লোক আবদার করেছে আমার কাছে যে ভাই আমি তো অসুস্থ মানুষ, আমাকে কিছু সাহায্য যদি করতেন তাহলে আমি একটু উপকার হতো। আমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করি, আমি 350 টাকা জলের দাম পাইছি। সেই টাকার থেকে আমি নিজের থেকে 100 টাকা দিয়েছি আগে, দেওয়ার পরে আমি আর দুই দলের কাছে আমি 100 করে 50 টাকা নিয়েছি, 250 টাকা হয়েছে। তারপরে সেই আমানতটা সেই জায়গার থেকে যে আর এক জায়গায় দেবে, 750 টাকা হয়েছে, আরো 2 জনা দিয়েছে। দেওয়ার পর সেই টাকাটা সেই আমানতকারীকে না দিই, সেই টাকাটা তারা রেখে দিছে। দিয়ে আমি বলেছি যে ভাই এই টাকাটা তো সেই ব্যক্তির জমিতে তোলা এলো, তারপরও তাকে দেওয়া এলো না, কারণটা কি? আমাকে বলছে তুই কি বুঝিস এই টাকা দেওয়া যাবে না। আমি চিন্তা করলাম এই রাজনীতির মধ্যে কিচ্ছু নেই, এক খালি হাতে না, নিজের পেট ভরা রাজনীতি ছাড়া কিছু নাই। আমি এই রাজনীতি খালি আমি চলে যাবো যেখানে সৎ এবং ন্যায্য এবং কোরআনের কথা থাকে, সেই দলটাই করে বলছে আমার জীবন থাকে। এই বলে আমি বক্তব্য শেষ করছি, আর কিছু বলবো না। আজকে যে সম্মান আমি পাইছি আর যে অবসরটা পাইছি ওখানে আমার এই গ্রামের মধ্যে সেই জায়গায় আমার কথা বুঝি আমার ধরো বিএনপি দলই কই যাচ্ছি, ধরো দল বেশি বলতে গেলেই চলে। বাবু এই দল আমার ভালো লাগলে দলে আমি আর থাকলাম। এখন বাদ বাকি জীবনটুকু আল্লাহ যে কদিন হায়টা বাসা রাখা, আমি জামাতে করি যাবো। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।